সমস্ত সরকারি চাকরির প্রার্থীদের জন্য, সেটা ডবলবিসিএস হোক, এসএসসির যে কোনো পরীক্ষা হোক, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বা ব্যাংকের কোনো পরীক্ষা হোক, বা রেলের কোনো পরীক্ষা হোক, টেট পরীক্ষা যারা পাস করে আছেন, যে কেউ হোক, সমস্ত প্রার্থীদের জন্য একটা কথাই বলবো, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, অবজ্ঞা করুক, হাসুক বা আঘাত করুক, তাতে কিছুই হবে না। কিন্তু ওরা যেন তোমাকে থামাতে না পারে। মানে তুমি যে পরীক্ষাটা প্রিপারেশন নিচ্ছ, সেটা ডবলবিসিএস হতে পারে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস হতে পারে, রেলের কোনো পরীক্ষা হতে পারে, ব্যাংকের কোনো পরীক্ষা হতে পারে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা হতে পারে। আপনি যেটা প্রস্তুতি নিচ্ছেন বা তুমি যেটা প্রস্তুতি নিচ্ছ, ওরা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন রকমভাবে, আঘাত করবে, অবজ্ঞা করবে, তোমাকে দেখে হাসবে, নানা রকম কথা বলবে। ওরা মানে সমালোচকরা, কিন্তু ওদের কথায় কান দেবে না। তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো। হ্যাঁ, তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, একদিন অবশ্যই সফল হবে। এবং যেদিন সফল হবে সেদিন ওরা কিন্তু মানে তোমাকে দেখলে এড়িয়ে চলে যাবে, পাশ কাটিয়ে। এটাই সত্য কথা, বাস্তব কথা। ঠিক আছে, শুনতে কেমন লাগলো জানি, অনেকে এখন কমেন্ট করে দেবে এসব মুখে বলা যায়, বাস্তবে অন্যরকম এরকম বলবে জানি, কিন্তু প্রকৃত সত্য কিন্তু এটাই। এরকম অনেক উদাহরণ রয়েছে অতীতে, তারা কারো কথায় কোনো কান দেয়নি, যে যারা নিজের পরীক্ষার প্রস্তুতি নিয়ে গেছে, দুবার তিনবার হতে ব্যর্থ হয়েছে, চারবার হতে ব্যর্থ হয়েছে, পঞ্চমবারের বেলায় সফল হয়েছে, তখন তাদেরকে যারা বলতো ওই সমালোচকরা, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, মানে দেখতে পেলেও তাদের পাশ কাটিয়ে চলে যেত। তাই লোকের কথায় কান নয়। আমি তো বারবার আমার ভিডিওতে বলি, লোকে আপনি যে কোনো কাজই করুন না কেন, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিন না কেন, যত ভালোই নিন না কেন, আপনাকে সবসময় সমালোচনা করবেই যারা সমালোচনা করে। ঠিক আছে, তো নিজের লক্ষ্যে এগিয়ে চলুন, লোকের কথা ভুলে যান।